আজকের লেসনে আমরা শিখব টাইপস অফ B2B অ্যান্ড কর্পোরেট সেলস। চলে যাচ্ছি লেসনে। সো এখন আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ সেলিং কাকে বলে। ইন্টারেক্টিভ সেলিং মানে হচ্ছে আমরা যদি মার্কেটে কাজ করি তখন আমাদের বিভিন্ন ধরনের কাস্টমারের সাথে ইন্টারাকশন করতে হয়। সো ইন্টারাকশন করতে গিয়ে আমরা কাস্টমারের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেই, আমরা আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা কালেক্ট করি এবং আমাদের কাছ থেকেও কাস্টমার অনেক ধরনের ইনফরমেশন নেয়। সো এই যে ইন্টারাকশন থেকে কিন্তু হচ্ছে একটা সেলস পিপল অনেক কিছু জানতে পারে। সো মার্কেটে যখন আমরা যাব, মার্কেটে যখন আমরা ভিজিট করব, আমরা যখন কাস্টমার ডিল করব, যখন আমরা কাস্টমারের সাথে কথা বলবো, তখন এটা এক ধরনের হচ্ছে ডিরেক্ট বা ইন্টারেক্টিভ একটা সেশন। সো ইন্টারেক্টিভ সেশন যত বেশি হবে তত বেশি একজন মানুষের কাছে আউটপুট বেশি পাওয়া যাবে। একজন সেলসম্যান মার্কেটে যত বেশি মুভ করবে, যত বেশি কাস্টমারকে ডিল করবে, যত বেশি ডিল সে ক্লোজ করবে, যত বেশি পারসুয়েশন সে করবে, তার এক্সপিরিয়েন্স তত বাড়তে থাকবে। সো আমরা এই জন্যই বলি যে ইন্টারেক্টিভ সেলিং ফ্যাক্টরগুলো যত বেশি একজন সেলসম্যানের ভিতরে থাকবে তার ভিতরে তত বেশি আউটপুট পাওয়া যাবে। সো সেলিং বা ডিরেক্ট সেলিং বা B2B সেলিং বা কর্পোরেট সেলিং আমরা যেটা বলি না কেন, এটা বেসিক্যালি হচ্ছে এক ধরনের ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস। সো আমরা এর ডিটেল আকারে আরও আলোচনা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আপনাদেরকে করব। যে কর্পোরেট সেলসের আপনার হচ্ছে মানে যে কোনো সেলসই আসলে কিন্তু একটা আর্ট। তো এই আর্টের আবার অনেকগুলো সায়েন্স আছে, অর্থাৎ আপনি যদি কোনো একটা জিনিস ভালোভাবে উপস্থাপন করতে চান, আপনি যদি একটা জিনিস ভালোভাবে মার্কেট আনতে চান, তাহলে আপনাকে সেইটার বিশেষ জিনিসগুলো জানতে হবে। এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ B2B অ্যান্ড কর্পোরেট সেলস। চলে যাচ্ছি নেক্সট লেসনে।